হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, এটা হলো আমার বাইক আর আমি আজকে যাচ্ছি আমার বাইকে একটা সার্ভিসিং দরকার। সো এটা নিয়ে আজকে বাইক সার্ভিস করাতে হবে। সো এজন্য বাসা থেকে বের হয়ে পড়লাম। আজকে শুক্রবার দিন, তো এজন্য আমার বাসা যদিও গুলশানে। সো গুলশানের এখানে বাইক সার্ভিসিং সেন্টার আছে, এখানে হেড অফিস অবভিয়াসলি থাকবে। আর বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে গুলশানে যেটা হয়েছে, শুক্রবারে তাদের বাইক সার্ভিসিং সেন্টার বন্ধ থাকে। তো এজন্য আমার বাইকটা নিয়ে আমি যাচ্ছি হলো আমি যে শোরুম থেকে বাইকটা কিনছি প্রিমিয়াম, এটা হলো নর্দা। তো ওইখান থেকে আজকে আমি বাইক সার্ভিসিং করব। বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে আজকে আমি যেটা শেয়ার করব, ওরা যে পিওরিটা দেয় বা ওরা যে কিলো বা ডেটটা দেয়, ওই ডেটের আগে যদি আপনি বাইক সার্ভিসিং যদি করাতে যান ওদের কাছে বা কোনো সার্ভিসিং সেন্টারে অফিসিয়াল, ফ্রি করাবে না, এজন্য আপনাকে পেমেন্ট করতে হবে। আজকে আমি বাইক সার্ভিসিং করাতে যাচ্ছি, তাদের হলো অফিসিয়াল শোরুম, ফ্রাইডে খোলা থাকে। আমি বেসিক্যালি শুক্রবার ছাড়া সময় পাই না, কারণ আপনারা জানেন যে আমি একটা জব করি, ছোটোখাটো একটা জব করি, এজন্য শুক্রবার ছাড়া আমি একদম সময় পাই না। তো যেটা হয়েছে, বড় বড় যে শোরুমগুলা বা সার্ভিসিং সেন্টারগুলো আছে ওগুলা ফ্রাইডেতে বন্ধ থাকে। তো আমার ফার্স্ট যেটা আমি করছি যেখান থেকে, আর আমি বাইকটা যেখান থেকে ক্রয় করছি, তো ওইখানে বেসিক্যালি তাদের অফিসিয়াল শোরুম সার্ভিসিং সেন্টার আছে। তো ওইখান থেকে আমি ফার্স্ট ইয়াটা করছি, তো সেকেন্ড টাইমটা ওখানে নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু ফ্রাইডে খোলা থাকে, তো এজন্য ওইখানে নেওয়া। তো যাই হোক, সাথে থাকুন। আজকে আমার দ্বিতীয়বারের মতো বাইক সার্ভিসিং করাতে যাচ্ছি, যদিও 3000 হয় নাই, 2552 কিলো হয়েছে। বেশি সময় লাগবে না, চলে আসলাম সেই বাড্ডাতে, যেটাকে বলে এখানে আদর্শ নগরের সামনে। হ্যাঁ, সামনে হলো গুলশান লিং রোড। ও মাই গড, কি অবস্থা গাইস! আমাদের হলো পিলিয়নে যদি হেলমেট না থাকে তাহলে তারা পুলিশে মামলা দেয়, বাট পুলিশের নিজের গাড়িতে হেলমেট ছাড়া সুন্দরভাবে বাইক রাইড করতেছে, কোনো প্রবলেম নেই। তো এই হলো আমাদের বাঙালি পুলিশের অবস্থা। গাইস, আমাদের শোরুমে অলরেডি চলে আসলাম, ওই যেটা সামনে। তো মেইন হয়েছে আমি এখান থেকে আমাকে একটু উল্টা যেতে হবে, তার কারণ হলো তাদের শোরুমটা এমন পজিশনে আছে, ওই যেটা দেখতেছেন তাদের শোরুমটা, আমি যদি ওদিক থেকে রাইট পথে আসি তাহলে আমাকে সেই কুড়িল বিশ্ব রোড ঘুরতে হবে। তো যেটা হয়েছে, আমাকে এখান থেকে সুন্দর করে একটু রং রোডে যেতে হবে, উল্টা যেতে হবে, কারণ ওই যে তাদের শোরুম, আর এখানে হয়েছে কাটা, এটা হলো মেইন প্রবলেম। তো যাই হোক, সুন্দরভাবে উল্টা যদিও যাওয়াটা আমার ঠিক না, তারপরও যেতে হবে, তার কারণ না হলে আমাকে আরও 5-7 কিলো বাইক রাইড করতে হবে। যদিও 5-7 কিলো ওইটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো যে জ্যাম থাকে, এই জন্য অনেক সময় লেগে যাবে। তো চলে আসলাম সেই সুজুকি প্রিমিয়াম শোরুমে, যেটা দেখলেন এই হলো তাদের সুজুকি প্রিমিয়াম শোরুমের সার্ভিসিং সেন্টার। তো যাই হোক, ভিতরে যেয়ে তারপরে কথা হচ্ছে। গাইস, যেটা হইছে, এখন আমার বাসায় যেতে হবে, তার কারণ হলো এখনও নাকি 18 নাম্বার সিরিয়াল বাকি আছে। তো কিছু করার নেই, 18 নাম্বার সিরিয়াল আমার নাকি। তো এখন গাড়ির সিরিয়াল নাম্বার চলে হলো 9 নাম্বার সিরিয়াল। এখন যেটা মজার বিষয় যেটা হয়েছে, আমাকে আসতে হবে বিকাল 5টায়। তো শুধু কষ্ট করে চলে আসলাম, যদিও কষ্ট না, বাইক রাইড করে আসছি, তারপরও আজকে শুক্রবার দিন, এইগুলা জানলে আলাদা একটা অন্য একটা এক্সট্রা কাজ করতে পারতাম এই সময়টা। একটা প্রবলেম আমি বলি, কালকে যখন আমি
বিকেলবেলা তাদের কল দিছিলাম যে ভাই কালকে ফ্রাইডে আমি বাইক সার্ভিসিং করাবো, আমার একটা সিরিয়াল রাখেন। ওনারা বলো যে না ভাই কোনো সিরিয়াল আগের দিন রাখতে হবে না, আপনি সকাল সকাল চলে আইসেন বা যখন মন চায় আইসেন, হয়তো বা হাতে 2-1টা বাইক থাকবে, আপনি কিছুটা সময় বসলে আপনি করতে পারবেন। এটা হলো তাদের কথা। আমি ওইরকম ইজি মনে করে চলে আসলাম, কারণ আমার ফার্স্ট একটা সার্ভিস আর দ্বিতীয় নাম্বার সার্ভিস, আমার বাইকটা একদম নিউ। তো আমি ওই অনুসারে চলে আসলাম। এখন যদিও আমার আসতে একটু লেট হয়েছে, আমি ভাবলাম হয়তো বা বাইকটা 1 ঘন্টা বসতে হবে, তারপর দিয়ে দেবে। এখন এসে দেখলাম যেটা হয়েছে যে তাদের 18 নাম্বার মানে 18টা সিরিয়াল আছে, আর আমি হলো 19 নাম্বার সিরিয়াল। মানে এটাই হলো প্রবলেম, 19 নাম্বার সিরিয়ালটা হলো আমার। তো আমি বললাম যে ভাই কত সময় লাগবে, আমার কখন আসবো বা আমি বসবো নাকি? আমরা বললো ভাই বিকাল 5টা বেজে যাবে, সো আপনি বাসায় চলে যান, আপনার সিরিয়ালটা রাখলাম, আপনি বিকাল 5টা বা সন্ধ্যার পরে চলে আইসেন। ওনাদের 7টা পর্যন্ত নাকি খোলা থাকে, 7:30। তো এটা হলো প্রবলেমে পড়ে গেলাম, কারণ এই রোদের ভিতরে বাইক রাইড করে মানে একটা এক্সট্রা প্যারা খেয়ে গেলাম। তো যাই হোক, কিছু করার নেই, কারণ সুজুকি আমি চাইলেও লোকালগুলোতে যদি আমি করতে যাই বাইক সার্ভিসিং, তাহলে আমাকে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হবে সার্ভিসিংয়ের জন্য। আর এখানে আমার দ্বিতীয় নাম্বার সার্ভিসিং আমার ফ্রি সার্ভিস করায় দিবে। এজন্য কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আমি সার্ভিসিংটা নিব আর আমি তাদেরকে এক্সট্রা সময় দিতে হবে। তো আমি এখান থেকে গুলশান ঘুরে তারপরে যাব, আজকে প্ল্যান আছে। কারণ ওদিকটা যে জ্যামটা দেখছি, এই পাশটাতে জ্যাম ওই রকমভাবে পড়বে না মনে হয়। তো এই জন্য গুলশান ঘুরে আবার বাসার দিকে চলে যাচ্ছি, আবার 5টার সময় আসতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, সাথেই থাকুন। আজকে শুক্রবার, নামাজের ঠিক আগ মুহূর্তে গুলশানটাও আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে সারাদিন গুলশানে অন্য অন্য ডেগুলাতে কতটা বিজি থাকে বা কতটা মানুষজন, কতটা গাড়ি থাকে। আজকে গুলশানটা শুক্রবার দিন কি অবস্থা বা কেমন কি, ওইটা দেখানোর ট্রাই করব আপনাদের। যাই হোক, সাথেই থাকুন। গাইস, চলে আসলাম সেই গুলশান মোড়ে। সুন্দরভাবে ইজিলি গুলশান একই দিকে যাওয়া যাক, কারণ আমার বাসা যেতেও গুলশান 1-এর লিঙ্ক রোডটা। তো দেখতেছেন, এটা হলো আমি বর্তমানে আছি ঠিক ওস্টেনের অপোজিটে। কি সুন্দর ইজিলি রোড আজকে, মানে গাড়ি যদি আমি 100-এও টানি তারপরেও কোনো প্রবলেম নেই, বাট আমি 100-এ টানবো না। গুলশানে ভালো লাগে যে এই যে সিটি কর্পোরেশন দেখতেছেন, রাস্তাঘাট এত সুন্দর করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। আর যদি বেশি রোদ হয়, তারা এই রাস্তাতে পানি দিবে। তো সিটি কর্পোরেশনের গুলশানে এটা ভালো লাগে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গুলশানে, মানে যেটা বলার বাহিরে। তো আমি বর্তমানে আছি আজাদ মসজিদ, আমার হাতে ডান পাশে আজাদ মসজিদ, সবাই নামাজ পড়তে আসতেছে। তো গুলশানের সবচাইতে বড় মসজিদ হলো গুলশান আজাদ মসজিদ, সেটা আমরা সবাই জানি। তো এই হলো গুলশানের আজকের অবস্থা। রাস্তাটা এতটা ফাঁকা, মানে ভালোই লাগে যে ঢাকা শহরের রাস্তা যদি এভাবে থাকে সব জায়গার, কতটা ভালো লাগে। মনে হবে যে বাংলাদেশ না, এটা অন্য কোনো কান্ট্রি, আমার এখন মনে হচ্ছে। তো বলতে বলতে চলে আসলাম সেই গুলশান 1 ঠিক মোড়টাতে। তো দেখতেছি কত সুন্দর ইজিলি গুলশান 1-এও ওই রকম কোনো যানজট বা কিচ্ছুই পাইনি। আমরা খুব সুন্দর করে বাইক রাইড করতেছি, ভালোই লাগতেছে। বলতে বলতে চলে আসলাম, এটা হলো পুলিশ প্লাজা আর সামনে হলো আমার বাসা। তো এখন আমরা কোথাও যাচ্ছি না, কারণ এই ভরা রোদের ভিতরে বাসা ছাড়া আর কোথাও যাব না।
তো শুধু শুধু সার্ভিসিং সেন্টারে গেলাম, কাজের কাজ কিছুই হলো না। থেকে আমার বাইকে তেল নেওয়া যায়, দেখি কি অবস্থা। কার্ডে পেমেন্ট করা যাইব না? কার্ডে পেমেন্ট করা যাইব না? হ্যাঁ 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 500 টাকার দেন। এতগুলা কাঠ কোনটা? ওরে চার পাঁচটা কাঠ। থ্যাংক ইউ। তো কার্ডে তেল পেমেন্ট করে ফেললাম কার্ড দিয়ে, কারণ আমি ক্যাশ টাকা ওইরকমভাবে রাখি না। তার কারণ হলো ক্যাশ টাকা যত রাখবো তত খরচ হবে। তো এই জন্য এই পাম্পটা ভালো লাগে। অন্য অন্য পাম্পগুলোতে ক্রেডিট কার্ড ইউজ করা যায় না, কার্ড ইউজ করা যায় না। তো এই জন্য এই কার্ডটাতে মানে এই পাম্পটাতে ভালো লাগে যে আপনি চাইলে যে কোনো কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড ইউজ করতে পারবেন। তো এই জন্য এইটা ভালো লাগে। তো যাই হোক, আবার দেখা হবে বিকেলবেলা সার্ভিসিং সেন্টারে যাব। এসে আবারও চলে আসলাম আমরা সুজুকি প্রিমিয়াম সার্ভিস সেন্টারে। তো এখন আমার গাড়িতেই আবার বিকালে আসলাম, গাড়িতে সার্ভিসিং করব। তো যাই হোক, ভিতরে যে আপনাদেরকে আজকে দেখানোর ট্রাই করব যে তারা দ্বিতীয় নাম্বার সার্ভিসে তারা কী করে। তো যাই হোক, সাথেই আমার বাইকটা মূলত তারা ট্রাভেল দিতে গেছিল। ওই যে ভাই যেটা আছে উনি আমার বাইকটা পুরোপুরি ট্রাভেল দিয়ে তারপরে হলো ভিতরে প্রবেশ করতেছে, এখন সার্ভিসের জন্য নিচ্ছে।